পাপাচার আর ব্যভিচারে ছেড়ে গেছে আজ সারা দুনিয়া। নৈতিক মূল্যবোধের অবক্ষয় বেড়ে চলেছে সুদ, ঘুষ, মদ, জুয়া আর অন্যায় অবিচার। মাননীয় শ্রোতামণ্ডলী, জেনে রাখবেন, এটা চিরন্তন সত্য যে এই ভূখণ্ডে যত প্রকার জাতিবাস বসবাস করে প্রত্যেকের উঠা বসা, খাওয়া দাওয়া, শাদী বিবাহ এবং কি বাচ্চাদের শিক্ষা দীক্ষার ব্যাপারটাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আজ বর্তমানে এই পাশ্চাত্য দেশগুলো এমন নিত্য নতুন আসবাবপত্র তৈরি করছে যেগুলো দেখলে নিজেকে আটকে উঠতে হয়। এই পাশ্চাত্য দেশগুলো তৈরি করেছে মোবাইল ফোন, এই পাশ্চাত্য দেশ তৈরি করেছে ফেসবুক, ফ্রি ফায়ার, হোয়াটসঅ্যাপ, গুগল ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছু তৈরি করেছে এই পাশ্চাত্য দেশগুলো। যেই পাশ্চাত্য দেশ তৈরি করলো মোবাইল, সেই মোবাইল আজ হাজারো হাজার লক্ষাধিক ছাত্রের হাতে সেই মোবাইল চলে এসেছে। মোবাইল আসার কারণে যেই সময় এই ছাত্র সমাজের পড়ার কথা ছিল, সেই সময়ের মাধ্যমে আজ ছাত্র সমাজ মোবাইল দেখছে। যখন আমাদের সময় কাটে না, বই পড়ে সময় কাটানোর কথা ছিল, আজ আমাদের হাতে মোবাইল চলে এসে আমরা সেই সময় মোবাইল দেখে আমরা নষ্ট করছি। যখন এই পৃথিবীতে, এই ভূখণ্ডে যখন স্মার্টফোন এসেছিল না, তখন আপনি লক্ষ্য করুন, তখন শত শত মুহাদ্দিসিন তৈরি হয়েছে। যখন থেকে স্মার্টফোন এই ভূখণ্ডে চলে এসেছে, এখন আর একটা মুহাদ্দিসিন নতুন তৈরি হচ্ছে, খুঁজে পাওয়া যাবে না। আজ বর্তমানে পাশ্চাত্য দেশগুলো তৈরি করেছে ফ্রি ফায়ার, পাবজি। যেই ফ্রি ফায়ার, পাবজি হাজারো হাজার যুবক সমাজ খেলছে, নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। যেই পাশ্চাত্য দেশগুলো তৈরি করেছে ফেসবুক, এই ফেসবুকে শত শত যুবক যুবতী নোংরা ফটো, নোংরা ভিডিও আপলোড করছে এবং সেই ফটো ভিডিও দেখে হাজারো হাজার যুবক যুবতী জেনায় লিপ্ত হচ্ছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে। এই পাশ্চাত্য দেশ তৈরি করছে টিভি সিনেমা সিরিয়াল। যেই টিভি সিনেমা সিরিয়াল বাপ বেটা, মা বেটি একসঙ্গে বিনা দ্বিধায় নির্লজ্জের মতো তারা দেখছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আসরি সিনিনা। অর্থাৎ তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হবে তাকে নামাজের জন্য আদেশ করো, এবং যখন তাদের 10 বছর বয়স হবে তাকে মারধর করো এবং বিছানা থেকে বের করে দাও। মাননীয় শ্রোতামণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আজ বর্তমান আমরা আমল করছি না বলে আজ জেনার হারটা বেশি বেড়ে গিয়েছে। আমরা শুনেছি যে পুরুষরা মহিলার কাছে জেনায় লিপ্ত হওয়ার জন্য ছুটে যেত, আজ বর্তমানে মহিলারা জেনায় লিপ্ত হওয়ার জন্য পুরুষের কাছে ছুটে যাচ্ছে। দেখতে পাওয়া যাচ্ছে, বাজার ঘাটে গেলে দেখতে পাওয়া যাচ্ছে মহিলারা পুরুষের থেকে বেশি উন্নত হয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ মহিলাদের পর্দার বিধানটাই বেশি দেওয়া হয়েছে, তারপরও আজ বর্তমানে মহিলারাই বেশি উন্নত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এর কারণে আজ বর্তমানে ধর্ষণের হারটা বেড়ে গিয়েছে। আজ বর্তমানে সারা পৃথিবীর দিকে লক্ষ্য করুন, এখন ডিজিটাল যুগ, ইন্টারনেটের যুগ, স্মার্টফোনের যুগ। এখন মোবাইল খুললেই দেখতে পাওয়া যাবে, আপনি সারা পৃথিবী থেকে আপনি লক্ষ্য করুন, আপনি দেখতে পাবেন এখন বর্তমানে জেনার হারটাই বেশি বেড়ে গিয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কারীমের মধ্যে বলেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। অর্থাৎ তোমরা জেনার নিকট হয়েও না, কেন ওটা অতি নোংরা পথ। তারপর আজ বর্তমানে হাজারো হাজার লক্ষাধিক যুবক যুবতী এই জেনার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলেছি যে আমরা জেনায় লিপ্ত হচ্ছি, এর একটাই কারণ, আজ বর্তমানে মহিলারা উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ বর্তমানে পুরুষরা হচ্ছে বেপরোয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। মহিলারা নিজেকে স্বাধীন করতে চাইছে। এর কারণে আজ বর্তমানে এই জেনার হারটা বেড়ে গিয়েছে। এই যে পাশ্চাত্য দেশ তৈরি করলো মোবাইল ফোন, এই মোবাইল ফোনের কারণে আজ বর্তমানে আমরা